যতটুকু পারে সবাই পারে অনেকেই যেন বলেন টুকটাক কথা দেখে আগে জিজ্ঞাসা করে বলে বলা হলো আপনারা যেভাবে ম্যানেজ করতে পারেন রেস্টাদের জন্য সেটা একটা না 4 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় এই ওনার এই বয়সটা নাই দেখেন আজকে আপনি তো থাকছেন যে বল গেছে মো সরটি ওটা আপনি কথা উচ্চারণ করে কথা হয় একটু আজকে বারবার বলতেছেন আপনি যে আল্লাহর বেশি দিন নাই এরকম সত্য সেটআপ সেইটা না, তাগিদ আসে না মনের থেকে? বলো, আসে তো। একটু তোমার কষ্ট লাগে, কিন্তু আমারও তো কষ্ট লাগে। কোত্থেকে বলি এটা? বলি যে একটু হতাশা থেকে বলি, তোমরা একটু আগে আসো। কথাটা বলছো রব্বিশ শাহ লি সদরি দিয়েছো? রব্বিশ শাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আরাফ, সূরাতুল আরাফ আয়াত 54। ইন্না রাব্বাকুম আল্লাহ, ইন্না রাব্বাকুম আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। মানুষের সূচনাতি কথা আর কি, যেটা যে বিবেক বিবেচনা তো মানুষের রুদ্ধ হয়ে যায় যখন শিরকে চলে যায়। দুটো অ্যাকশন হয়। আল্লাহর সঙ্গে যখন কেউ শিরক করে, অংশীদার করে, তখন একে তো হলো সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, বোবা বধির, তাই না, অন্ধ, এবং তারা কোনোদিন আর ফিরে আসবে না, এটা হয়ে যায়। আর হলো আমরা যেটা বুঝতে পারি না। দুইটা শ্রেণীর মানুষকে আমরা চিনি না। একটা শ্রেণীর মানুষ হলো ডেড, মৃত। একটা শ্রেণীর মানুষ হলো মৃত। কেন? একটা শ্রেণীর মানুষ মৃত, আর একটা শ্রেণীর মানুষ তোমার ফুয়েল অফ ফায়ার। সকলে আছো, বুঝতে পারছো? মানুষ মৃত, ডেড। আর একটা শ্রেণীর আর একটা শ্রেণীর মানুষ হলো যারা আগুনের জ্বালানি। আর একটা শ্রেণীর মানুষ যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। এই আমরা, আপনারা যারা যারা পরীক্ষিত হচ্ছি, যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। সম্ভাবনা আছে ফেরার, আবার সম্ভাবনা আছে গোল্লা যাওয়ার। সম্ভাবনা আছে ফেরার, অথবা সম্ভাবনা আছে গোল্লা যাওয়ার। অর্থাৎ এরাই সাবজেক্ট পৃথিবীর মানুষের, পৃথিবীর যে বানানোর যে কারণ, এরাই এদেরকে পরীক্ষা করবে। যারা ফেস করবে জিনকে, যারা ফেস করবে ফেরেশতাকে। সহযোগিতা নেবে ফেরেশতার, সহযোগিতা নেবে জিনের। তো আরাফের এই পর্যায়ে আমরা যে আসলাম, একটা ব্যাপার আপনারা মিস করেছেন, যারা যারা ছিলেন উপস্থিত তারা তো আলহামদুলিল্লাহ। যেমন আমরা 18 থেকে, যেটা 11 থেকে যে অধ্যায়টা আমরা পড়েছি, সেই অধ্যায়টা তো ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মানে কতবার এই কথাটা আল্লাহ বলেছেন। কার্যত সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের আল্লাহ, সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ফি সিত্তাতি আইয়ামিন। এ হলো টাইম এলিমেন্ট। টাইম এলিমেন্ট বলতে সৃষ্টির ক্ষেত্রেই সময়, সৃষ্টির ক্ষেত্রেই সময়। আমরা যেমন কুন ফায়াকুন এই কথাটার মিস ইউজ করি আমরা, যে আল্লাহ যখন ইচ্ছা করেন কোনো কিছু করতে তখন বলেন হও, তারপর তা হয়ে যায়। অর্থাৎ এখানে একটা তাৎক্ষণিকতা আমাদের একটা বোধে আসে যে তাৎক্ষণিক হয়ে যায়। ব্যাপারটা ঠিক এইরকম না। যে কোনো সৃষ্টির জন্য সময় দরকার, টু বি, তাই না? আল্লাহ বলেন বি অ্যান্ড ইট ইজ, হও, তারপর তা হয়ে যায়। এই তো
কিন্তু যে কোনো জিনিস হওয়ার জন্য সময় দরকার। এই সময়ের ইন্ডিকেশনের জন্য সিত্তাতি আইয়ামিন, এর কোনো অনুমান আমরা করতে পারবো না এটা কত সময়। এই 6 দিন মানে 6 যুগ, 6 কাল, তাই না? তো 6 দিন বলতে দুটো দিনের একটা ইন্ডিকেশন আছে কোরআনে। একটা হলো তোমাদের একদিন 1000 বছর, আর একটা হলো 50,000 বছর। তো ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তারপর লক্ষ্য দিলেন অথবা আসীন হলেন নিয়ন্ত্রণ আসনে। ইউগশি আল-লাইল আন-নাহার ইয়াতলুবুহু হাসিসান। ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করবা। হ্যাঁ, তিনি রাতকে দিনের উপর বিস্তার করে দেন, তারপরে দিন রাতের পেছনে দৌড়াতে থাকে। এখানে আমি সবসময় কনফিউজড হই, আল্লাহ দুনিয়াটাকে বা আসমানটাকে সবকিছু তৈরি করে উনি কি উঠে চলে গেলেন নাকি একটা সিস্টেম ডেভেলপ? আচ্ছা, বলছি সুন্দর। তাহলে ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তারপর তিনি আসীন হলেন নিয়ন্ত্রণ আসনে। ইউগশি আল-লাইল আন-নাহার, তিনি আচ্ছন্ন করেন রাতকে দিন, রাত দিয়ে দিনকে। ইয়াতলুবুহু হাসিসান, এই ল্যাঙ্গুয়েজটা দেখো। এরপরে সেটাকে পেতে আবার সে ছুটতে থাকে তার পেছনে। তাহলে সাবজেক্ট এখানে রাত বা সাবজেক্ট এখানে দিন। ইউগশি আল-লাইল, আচ্ছন্ন করেন রাতকে দিনের উপরে। দিন আবার রাতের পিছনে ছুটতে থাকে, টু বি অ্যাগেইন, আবার হওয়ার জন্য। বুঝছো? এইটা সময়ে অতিক্রমণের একটা সময় কেমন করে পার হয়, এটার একটা মানে সিস্টেমকে আল্লাহ তাআলা এখানে বললেন। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা, এবং সূর্য, চাঁদ এবং তারকারাজি মুসাখখারাতিন বিআমরিহি, নিয়ন্ত্রিত তাঁর আদেশে। আলা লাহুল খালক, জেনে রাখো তারই এই সৃষ্টি, ওয়াল আমর, অতএব আদেশ তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমাদের ভাই আজাদ একটা প্রশ্ন করেছেন যে এই যে উঠে যাওয়ার ব্যাপারটা, তো উঠে যাওয়ার ব্যাপারটা স্বতন্ত্র অস্তিত্বের একটা ব্যাপার সামনে চলে আসে, যে সৃষ্টি করে তিনি বানিয়ে টানিয়ে এমন একজন মানুষের মতো একটা আকার বা একটা অস্তিত্ব, তিনি উঠে গেলেন অন্য কোথাও। এই রকম নয়। আমরা যদি আমাদের দেহকেন্দ্রিক আমাদেরকে দেখি, তাহলে একই সাথে আমি সারা দেহে মিশে থাকি। আবার আমার একটা অন্তরও আছে, মনও আছে। পায়ে একটা পিঁপড়া কামড় দিয়েছে, সেটাও আমি টের পাই। মাথার চুলে একটা পোকা হাঁটছে, সেটাও আমি টের পাই। সাইমালটেনিয়াসলি, একই সাথে। আবার আমার একটা কেন্দ্র আছে। এই ব্যাপারটা সকলে খুব কাছে থেকে বোঝা দরকার। কারণ এই ও একটা ভ্যালিড কোশ্চেনও করেছে, এই ব্যাপারটা সবার কাছে স্পষ্ট না। এই আরশ কি, আরশের মানে কি? তো অনেকেরই মনে আসে আরশ মানে একটা সিংহাসনের মতো, ওইখানে গিয়ে আল্লাহ বসে থাকেন। এটা নয়। কথাটা বুঝছো? একটা জিনিস খেয়াল রাখবা, মারুসাত একটা শব্দ আছে, ওয়া গায়রে মারুসাত। একটা হলো যে ঝাঁকাওয়ালা আর ঝাঁকা ছাড়া, উদ্ভিদের কথা বলা হয়েছে। ঝাঁকা দেওয়া, যখন আঙ্গুর গাছে ঝাঁকা দেওয়া লাগে, লাউ গাছে ঝাঁকা দেওয়া লাগে, তো ঝাঁকা দেওয়াটা মারুস, যে উচ্চে তোলা হয়। মূল তার মাটিতে, মূল তার মাটিতে, কিন্তু তার বিস্তারের ক্ষেত্রে তাকে ঝাঁকা দিতে হয়, তাকে উঁচুতে ওঠাবার জন্য। আল্লাহর ক্ষেত্রে বলবো যে তিনি সৃষ্টিতে এরকম দেহের মতো মিশে আছেন, আবার তার একটা স্বতন্ত্র কেন্দ্রও আছে। মানুষ যেমন সারা দেহে মিশে আছে, তেমনি তার একটা মনও আছে, আবার তার উপরে একটা অন্তরও আছে। আছে কিনা? আচ্ছা, এখন আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকে এক্সপ্যান্ড করেছেন, ছড়িয়েছেন, তাই না?
এটার ক্ষেত্রে দুটো মিথ চালু আছে। একটা হলো হিন্দু মাইথোলজি যে এভরিথিং মানে সব কুছ ভগবান হ্যাঁ, তার মানে প্রতিটি অস্তিত্ব ভগবানের একটা রূপ। আর ওইটা ভাই জাকির নায়েক আমাদেরকে তখন তাদের মোকাবেলায় বলেছেন যে সব কিছু ভগবানের, অ্যান অ্যাপোস্ট্রফি এস, सब कुछ भगवान नहीं, सब कुछ भगवान का, गॉड्स। তো এইরকম চিন্তা ভাবনা সারা দুনিয়াতেই চলছে। হ্যাঁ, তেলাওয়াত করি। হ্যাঁ বল, প্রশ্ন। এই যে যেটা বললেন সবকিছু ভগবানের, এখানে কি ওয়াদাতুল ওজুদের যে প্যান্থিজমের যে ব্যাপারটা বা ওয়াদাতুল শুহুদ, এই জিনিসগুলো কি চলে আসে? আচ্ছা, এটার জন্য ইন্টারভেল লাগবে, তেলাওয়াত নষ্ট হবে। আমি প্রশ্নটা রেখে দিলাম, বলবো। হ্যাঁ, প্রশ্নটা রেখে দিলাম, বলবো আমি তোমার উত্তরে। তো আলা লাহুল খালক ওয়া, আচ্ছা, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান। তাদাররুআন কাকুতি মিনত করে, ওয়া খুফিয়াতান এবং গোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। হ্যাঁ, সৃষ্টিকর্তার সৃষ্টি সম্ভার সহ সামনে এসে দাঁড়ালেন, এই তোমাদের আল্লাহ। আলা লাহুল খালক, অতএব আদেশ তার। মেনে নিচ্ছি কি না, নাকি পড়ে চলে যাচ্ছি? গোটা সৃষ্টি তার, অতএব আদেশ তার। মানে মানুষ যেহেতু লজিক মানে, তো এটা ব্যাপারটা লজিক্যাল কিনা। উদউ রাব্বাকুম, আর এইটা আমরা আগেও আলোচনা করেছি, আবারও বলি কথাটা, ডাকো তোমরা তোমাদের প্রতিপালককে। কারণ মানুষের মধ্যে সবচাইতে বড় মিস্টেক যেটা, বড় ভুল যেটা, বড় মিসিং যেটা, সেটা হলো তার তাৎক্ষণিক লালন পালনের ব্যাপারটা। এখনও সে যে দাঁড়িয়ে আছে, এই যে আমি কথা বলছি, আমরা যে কথা বলছি, নড়াচড়া করছি, মানে এটাও লালন পালনের অধীন। লালন পালন বলতেই আমরা সেই শৈশবের মায়ের কোলে লালন পালন, দুধ পান করানো, গোসল করানো, এগুলো মনে হয় আমাদের। যেই মানুষটা দাঁড়িয়ে যায় তখন আর তাকে লালন পালন লাগে না বলে আমাদের ধারণা। সেই থেকে যে আমরা নিজ ধারণার উপরে দাঁড়ানো, ওইখান থেকে রবকে সম্পূর্ণ দেহ অস্তিত্ব থেকে মুছে ফেলি আমরা। ব্যাপারটা যদি একটু নিতে পারো, মানুষ যখন নিজ পায়ে দাঁড়ায়, নিজে কোনো সিদ্ধান্তে নিতে শেখে, যেমন আমরা কিশোর বয়সে যখন একটু বড় হই, আর একটু বড় হই, যৌবনের কাছাকাছি চলে যাই, তখন একটা আমিত্বের ভাব চলে আসে কিনা, আমরা প্রত্যেকে তো সেই সময়টা পার হয়ে এসেছি। তো আমিত্বের ভাবটা যখনই আসে, তখনই শয়তান এডিশন হয়ে যায়। একটু খেয়াল করো, মানব অস্তিত্বে অর্থাৎ মানুষের মনে মানুষে শয়তান তখন লেগে যায়। তখন এই আমিকে নিয়ে আর সামলাবার কোনো, তাই না, উপায় থাকে না। হারিয়ে যেতে ইচ্ছা করে, কথা বলছো, কত রকম কত কিছু ইচ্ছা করে, মানে কৈশোরে, যৌবনে, প্রথম যৌবনে। এরপর থেকে নিয়ে আমাদের যে মূল যে বিষয়টা, সেটা হারিয়ে যায় এই কারণে যে আমরা আল্লাহকে মানি। আল্লাহ একজন আছেন 7 আকাশের উপরে, এটা মানি। এক ভগবান হ্যাঁ, ঠিক আছে, এটাও মানি। একজন ঈশ্বর আছেন, তাই না, ও গড, সামওয়ান ইজ দেয়ার, নানান ধরনের কথা আমরা বলি। কিন্তু রব যে, সেটা আমরা বেমালুম, গায়েব হয়ে যায়, ভুলে যাই। কথাটা প্রচুর। তো একটু রেফার করব সূরা নিসার শেষ, সূরা আল ইমরানের শেষ রুকু। এখানে বলা হয়েছে, হ্যাঁ, এখানে ব্যাপারটা সিনারিওটা, মানে অর্থাৎ এই জায়গাটা 54টা কিভাবে এখানে এসেছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ 190,
কার্যত সৃষ্টিতে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং আবর্তনে রাত আর দিনের, একই কথা ওখানে কিন্তু, লা আয়াতিন লিউলিল আলবাব, অসংখ্য নিদর্শন রয়েছে তাদের জন্য যারা বিবেচনায় বিচক্ষণ। লে উলিল আলবাব, যারা বিবেচনায় বিচক্ষণ। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যারা স্মরণ করে আল্লাহকে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে এবং এপাশ ওপাশ ফিরতে। ওয়া ইয়াতাফাক্কারুন, খেয়াল করো, ইয়াযকুরুনা আল্লাহ, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যার ধারে কাছেও আমরা নাই। এখানে যে নোটিশটা করা হলো সূরা আরাফের 11 থেকে যে প্রসঙ্গটা টেনে আসছে ইবলিসকে মোকাবেলা করে, এখানে এসে আমরা উপস্থিত হয়েছি সেই প্রসঙ্গে আবার নতুন করে কেন বলতে হলো ইন্না রাব্বাকুম আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। এই প্রসঙ্গটা আবার নতুন করে যেন প্রসঙ্গ শুরু করলেন তিনি, এবং এখানে যেই এই কথাটা শুরু করলেন এই কারণে যে এখানে যেমন আছে ইউগশি আল-লাইল আন-নাহার ইয়াতলুবুহু হাসিসান, সেটাকে পেতে আবার সে তার পেছনে ছোটে, আর এখানে বলেছে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। দেখো তো এখন এখানে কিন্তু এখানে ওয়াশ-শামসি ওয়াল কামার, ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি, এরপরে যেই বার্তাটার জন্য এত বড় একটা ভূমিকা, একটু খেয়াল করবা। আবার এই পুরনো একটা কথা আল্লাহ ঘুরিয়ে সামনে আনলেন কেন? শুধু এই কথাটা বলার জন্য, আল্লাহ জেনে রাখো লাহু আল খালক, এইখানে লাহু নিয়ে ইদানিংকার যে একটু ডেভেলপমেন্ট হয়েছে আমার, সে লাহু মানে তাঁরই তাঁরই বলতাম আমরা, কিন্তু আসলে তাঁর জন্য, হ্যাঁ তাঁর জন্য। এই জায়গাটা একটু খেয়াল করো, তার জন্য এই জন্য বলি যে তিনি তো, এটা তো ওয়ান ওয়ে, তিনি কাউকে জিজ্ঞেস করে এই সৃষ্টিতে হাত দেননি, যে তাকে কেউ পরামর্শ দিয়েছে আপনি বানান, আপনি বানাতে পারেন, আপনি বানান। কথাটা একটু টেকনিক্যাল কিন্তু খেয়াল করো। আল্লাহর জন্যই আমাদের তৈরি করা। হ্যাঁ, এভরিথিং ফর হিম, বুঝেছ? তিনি তার ইচ্ছা মতো বানাতে থেকেছেন, বানাতে থেকেছেন, বানাতে থেকেছেন। তো আমরা যদি যে আমাদের জন্য পরীক্ষার যে মূল আইটেমটা বা মূল বিষয়টা, সেটা হলো আল্লাহর ওয়াহাদানিয়াত, যেটা এই তুমি প্রশ্ন করেছো, তাই না? আল্লাহর একত্ব, নিরঙ্কুশ একত্বের যে ব্যাপারটা, যে দোহাইটা ফেরেশতারা দিয়েছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা প্রতিনিয়ত তোমার কাজ করি কৃতজ্ঞতার সাথে, এবং তোমার একত্বের সাক্ষ্য বহন করি আমরা। মানে নো ওয়ান ক্যান ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওয়াননেস, ধারণাও করতে পারবে না আল্লাহর একত্ববাদ আসলে কি। আর মানুষের পক্ষে তো সম্ভবই নয়, কারণ মানুষ দুইয়ের সমন্বয়। একটা অস্তিত্ব যেটা দুইয়ের সমন্বয়, সে অস্তিত্বটা এককে ভাববে কেমন করে এবং একককে ভাববে কেমন করে, এই জায়গাটাতেই প্রশ্ন করেছিল ফেরেশতারা, যারা মারামারি করবে। কারণ মানুষ, প্রত্যেকটা মানুষ দ্বৈত চরিত্রের উপরে দাঁড়ানো, নানানভাবে প্রকাশ পেয়েছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। নানানভাবে কথাটা, যেটাকে আমরা মানে ধরো আলা আলাহুল খালক ওয়াল আমর, অতএব আদেশ তার। তো আলা জেনে রাখো, তার জন্যই সকল সৃষ্টি, অতএব আদেশ। ওয়া আল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, করুণা প্রাচুর্যে পূর্ণ আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর, আল আলামিন।
আর এখানে এসেছি আমরা ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বানা, মানুষটার কোয়ালিটি দেখো, সে দিনরাত ভাবে, মনে রাখে আল্লাহকে, দিনরাত ভাবে সৃষ্টি নিয়ে, দিনরাত ভাবে সৃষ্টি নিয়ে, বসা সব অবস্থায়, দাঁড়ানো সব অবস্থায়, এবং শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতেও, যতগুলো স্টেটে মানুষ দিনরাত কাটায়। যে কোনো অবস্থা বা সর্বাবস্থায়। হ্যাঁ, এখন এখানে প্রশ্নটা হলো, তারপর সে বলে রব্বানা মা খালাক্তা হাযা বাতিলান। রব্বানা কিন্তু সে বুঝতে পারছে আল্লাহুম্মা না, রব্বানা মা খালাক্তা হাযা বাতিলান। হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, সৃষ্টি করনি তুমি এটা অহেতুক। এখন আমাদের মধ্যে কে আছে এই কথাটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মুখ থেকে বেরিয়ে আসে? কেউ নেই। একটু খেয়াল করি আমরা, ইয়াযকুরুনা আল্লাহ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যা আদৌ করি না। মানে খেলাফতের যে দায়িত্বটা দেওয়ার জন্য এই মানব অস্তিত্ব তৈরি করা হয়েছে, আসলে তার যে কাজটা ছিল, মানে ডিভ্যালুয়েশন যে একটা সীমা আছে, মানুষ যে ডিভ্যালু করেছে নিজেকে, নিজেকে নামাতে 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 একেবারে ইঁদুর ছুঁচোর পর্যায়ে নিয়ে এসছে। শুধু একটু খাওয়া দাওয়া, একটু আরামের জন্য তার সব জীবনটাকে সে শেষ করে দিচ্ছে। অথচ এই অস্তিত্বের সম্ভাবনা স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করান। বুঝতে পারা যায়? ভ্যালিউটা একটু চিন্তা করো। স্বয়ং সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, তার প্রতিনিধি আমি, তার ম্যানেজার আমি টু দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। বস্তু জগতে আমাকে ম্যানেজারের দায়িত্ব দেবেন, এই জন্যেই আমাকে সৃষ্টি করা হয়েছে। যেই ক্ষেত্রে ইবলিস বলেছে আমিও পারতাম, আর আর ফেরেশতারা বলেছে এরা পারবে না, কারণ তারা মেনটেইনার। এই ব্যাপারটা একটুখানি তাই রব্বানা ব্যাপারটা আমরা কি বলেছি, রব্বানা তারাই বলতে পারে যে প্রতি মুহূর্তের লালন পালনের ব্যাপার উপরে আস্থাশীল, যে আমি যে এই যে দাঁড়িয়ে আছি তিনি আমাকে দাঁড় করিয়ে রেখেছেন বলে দাঁড়িয়ে আছি, আমি বলতে পারছি তিনি আমাকে দিয়ে বলাচ্ছেন বলে বলতে পারছি। তার এই যে প্রেজেন্সি, তার এই যে উপস্থিতি, এই বোধেই আপনা থেকে স্বতঃস্ফূর্ত বেরিয়ে আসে রব্বানা। তো রব্বানা বলেছে মা খালাক্তা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এইখানে দাঁড়িয়ে পবিত্রতা তোমার, অতএব আমাকে তুমি আগুন থেকে রক্ষা করো। কি করে বুঝলো সে? হ্যাঁ, তাহলে দিনরাত ভাবলে, আল্লাহকে মনে রেখে সৃষ্টি নিয়ে ভাবলে তুমি তোমাকে দেখতে পাবা জাহান্নামের মুখে। দেখতে তো পাই না। কেন পাই না? কারণ কাজটা করি না, যেটা কাজটা আমার উপরে দায়িত্ব ছিল। একটু লক্ষ্য কর, এই যে একেবারে নিজের মধ্যে আত্মবিলুপ্তির যে ব্যাপারটা, কথা বলছো, দেহের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে সম্পূর্ণ আমার আমিত্ব। দেহের ভোগ, এর খাওয়া দাওয়া, এর আরাম আয়েশ, এর পিছনে খাটতে খাটতে, তাই না, ওই যে নফসের গোলাম যেটাকে বলে, আব্দুল নফস। এখন এখানে যেটা দেখাতে নেছি, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু, হে প্রতিপালক তুমি যাকে প্রবেশ করালে আগুনে, তাকে তো তুমি চরম লাঞ্ছিত করলে।
এই মানুষটার উপলব্ধিটা একটু লক্ষ্য কর, যে দাঁড়ানো সর্বাবস্থায়, বসা সর্বাবস্থায়, শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে আল্লাহকে মনে রেখে চিন্তা করে সৃষ্টি নিয়ে, সে অতবার খুঁজে পায় যে প্রভু এই মহাসৃষ্টি তুমি এমনিতে করনি, এবং সে সম্ভাবনা দেখে তার ঠিকানা কোথায়? আগুনে। কি ব্যাপারটা বলতে পেরেছি? এটা তার আবিষ্কার, সে নিজে দেখে আমার ঠিকানা আগুনে। তো তখন আপনা থেকেই বেরিয়ে আসে যে ফাকিনা আযাব আন-নার, আমাকে তুমি আগুন থেকে রক্ষা করো। তো এটা যে একেবারে প্রতি মুহূর্তে ইনভলভ উইথ দ্য মানে থিঙ্কিং অফ ক্রিয়েশন, তাকে মনে রেখে সৃষ্টি নিয়ে চিন্তা যারা করে তাদের স্বতঃস্ফূর্ত প্রকাশ এটা। তো এরপরে বলছেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু, অর্থাৎ মানবতার চরম লাঞ্ছনা মানুষকে যদি জাহান্নামে ফেলা হয়, নরকে ফেলা হয়। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, তো এইরকম যারা সর্বনাশ করে নিজেদেরকে, তাদের কোনো সাহায্যকারী নেই। এর পরের কথাটা দেখাতে এসেছি, রব্বানা রব্বানা দুবার আমরা দেখেছি। রব্বানা ইন্নানা সামি'না, এটা বন্ধ করো। ইন্নানা সামি'না, ওইটা ছাড়ো, ওইটা ছাড়ো। ইন্নানা সামি'না মুনাদিয়ান, আমরা শুনেছি একজন আহ্বানকারীর ডাক, ইউনাদি লিল ঈমান, ডাক দিয়েছে বিশ্বাসের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের মাস যার মধ্যে কোরআন নাজিল হয়েছে না। তো নাজিল হওয়ার জন্য আমাদের তো প্রেক্ষিত লাগবে, কে চায় যে আমার উপরে কোরআন নাজিল হোক? কেউ চাই না আমরা, কারণ এইটাকে বিরক্তিকর একটা আইটেম মনে করি। আমার স্বাধীনতাকে খর্ব হয়ে যাবে, আমি পরাধীন হয়ে যাব, আমি আটকা পড়ে যাব, কোনো কমিটমেন্টে আটকা পড়ে যাব। আর সেটাই আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, মনে আছে 27, যারা ভঙ্গ করে অঙ্গীকার এবং ছিন্ন করে সম্পর্ক। হ্যাঁ, তো রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান, প্রভু শুনেছি আমরা একজন আহ্বানকারী ডাক দিয়েছে লিল ঈমান। আল্লাহর ওয়াস্তে আপনারা সকলেই চুলদারি পাকাওয়ালা মানুষ, পরিপক্ক বোধ বুদ্ধির মানুষ, এই প্রার্থনাটার মানেটা একটু উপলব্ধি করেন, এবং সেটা যেন আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের প্রতি নাজিল করা হয়। রব্বানা রব্বানা বলে যারা প্রার্থনা করছে, রব্বানা রব্বানা বলে যারা প্রার্থনা করছে, তারা বলছে প্রভু একজন আহ্বানকারী ডাক দিয়েছে ঈমানের। কি বুঝলেন? কে কি বুঝলেন? রব্বানা রব্বানা করে ডাকছে, এই মহাসৃষ্টি এমনিতে করণী উপলব্ধি করতে পারছে, নিজের ঠিকানা জাহান্নামে দেখতে পাচ্ছে, এই উপলব্ধিও আছে যে তুমি যাকে নরকে ফেললে তাকে তো তুমি চরম লাঞ্ছনা করলে, এই উপলব্ধিও যার আছে, সে বলছে যে হে প্রভু বা হে সৃষ্টিকর্তা প্রতিপালক, আমাদের শুনেছি একজন আহ্বানকারী ডাক দিয়েছে লিল ঈমান, লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম। একটু কথাটার ডাইমেনশনটা একটু খেয়াল করো। তুমি এই মানুষটাকে ভরপুর ইমানদার বলবা না, যে দিন রাত চিন্তা করে, আল্লাহকে স্মরণে রাখে, চিন্তা করে সৃষ্টি নিয়ে, এবং সে নিজে খুঁজে বার করতে পেরেছে, কথাটা বুঝছো? নিজে খুঁজে বার করতে পেরেছে যে এই মহাসৃষ্টি তুমি এমনিতে করনি, অতএব আমার ঠিকানা আগুনে যেন না হয়, এখান থেকে রক্ষা করো। হে প্রতিপালক আমাদের, যাকে তুমি আগুনে প্রবেশ করালে তাকে তুমি চরম লাঞ্ছনা করলে, এই যে এত সমস্ত উপলব্ধির ব্যাপারটা,
এরপরে তুমি খেয়াল করো যে রব্বানা ইন্দানা সামিয়ানা মুনাদিয়ান, আহ্বানকারী কিতাবের, আহ্বানকারী রসুল, মানে হু এভার যাই হোক না কেন, তুমি দাঁড়িয়ে থাকো ওই মানুষটার জায়গায়, যে সেই মানুষটা এখন বুঝতেছে যে ঈমান নেই। কিছু পরে হ্যাঁ, এবং এইটাই আমার মানে এটাই তোমাদেরকে দেখাবার যে আল্লাহ তাআলা মানে এটা এক মহা মানে এক সম্ভাবনার মাস, এই রমাদানের মাস। আনামের যে 93টা একটু দেখো। আলহামদুলিল্লাহ। না না না, ওই যে তোমার সুম্মাত তাকাও, সুম্মাত তাকাও, এটা 93 মায়দার 93 হ্যাঁ মায়েদার, মায়দার 93 ইন্দালিল্লাহ। তো লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোনো দোষ নেই যারা বিশ্বাস এনেছে এবং নিজের সংশোধনের করণীয়গুলো করছে, জুনাহুম পাপ, ফিমা তাইম, যে জুয়া খেলা মদ খাওয়া যে ভোগ তারা করেছে আগে, হলো ইদা মা ইত্তাকাও, হ্যাঁ যখন তারা আসো নানি গো ছেড়ে দেন, এখানে আসো, রাগিস না। ও বাবা তুই চোখ দে, আমি ভয় পাই তো। দিবি না? না না, মুরব্বী না, বড় না, এখানে এখানে বস, এইখানে বস, এখানে বস। আসো। আরে তুমি যা বলো না, আমি একটা করে নিয়েছি ম্যানেজ, তুমি আবার মাঝখানে কোথাও লাগিয়ে দেবো আবার। চলো আবার মনোযোগ দিই। হ্যাঁ, আসলে সময় মতো আসতে হবে, দেরি করতে পারবা না। আরে বাবা, এর তো কোনো কৈফিয়ত নেই। কথাটা খেয়াল করো। তাহলে এখানে দেখো, আগে যে মদ খেয়েছে, জুয়া খেলেছে, যা কিছু ভোগ করেছে, ধরা নেই, যেহেতু বিশ্বাস এনেছে সে অনুযায়ী সংস্কার করছে। ইদা মা ইত্তাকাও, প্লিজ একেবারে আঙ্গুল দিয়ে ধরে ধরে, যখন তাকওয়া এলো, তার মানে ঈমান, ঈমানের সংস্কার চেষ্টা, ঈমান অনুযায়ী সংস্কার চেষ্টার পরে, ঈমান অনুযায়ী সংস্কার চেষ্টার পরে তাকওয়া এলো। ওয়া আমানু, তাহলে পুরনো ঈমানকে সে নিজেই নাকচ করলো, আবার ঈমান আনলো। ওয়া আমিলুস সালিহাত, দেখতে পাচ্ছি আগেও আমারও হচ্ছে, তারপর আবার আমার। সেটাই তো বললাম যে আগে মদ খেত, জুয়া খেলতো, ঈমান এনেছে, আমলুস সালেহাত করছে, আত্মশোধন করণীয়গুলো করছে, নিজেকে সংশোধন সংস্কারের কাজগুলো করছে, এতে করে তাকওয়া এসেছে। তাকওয়া লাইক এ হাইড্রোলিক পাওয়ার, বুঝেছ? তো তাকওয়া এসেছে, এখন তাকওয়া আসার পরে এখন দেখছে ঈমান নেই। আগে যে ইমানের উপর ছিল দেখছে আসলে এটা ইমান নাই, আমানু, আবার আবার আমিলুস সালিহাত, আবার নতুন করে নতুন কোর্স সেট করে আবার নিজেকে আত্মশোধনের করণীয়গুলো করতে লেগেছে। সুম্মা ইত্তাকাও, তাতে করে তাকওয়া বেড়ে গেছে। এই জায়গাটায় যদিও আমরা মানে এইটার জন্য প্রিন্সিপাল আইটেম ধরবো 17 সূরা মুহাম্মদ, তাই না? আল্লাযীনা ইত্তাকাও যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, একখানা আয়াত, অত্যন্ত ভ্যালুয়েবল আয়াত ওখানা। তো সেটা একটু হায়ার ক্লাসের জন্য যারা কোরআন নিয়ে মোটামুটি, হ্যাঁ। তো এখানে দেখো, তা আমানু আমিলুস সালিহাত, ইযা মা ইত্তাকাও ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, সুম্মা ইত্তাকাও, আবার তাকওয়া এলো, ওয়া আমানু, সুম্মা ইত্তাকাও। এখন পারফেকশনে এসে গেছে কাজ, কিন্তু ওয়া আহসানু, এটা হলো সেই সূরা
মুলকের, যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কর্মচেষ্টায় সর্বোত্তম জায়গায় কে যাবে। ওয়া আহসানু হলো না, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তো আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার কথায় কর্তব্যপরায়ণ, মানে ননস্টপ একেবারে চেষ্টা করতেই থাকে। এখন সেই দৃষ্টান্তই সূরা আল ইমরানে। ব্যাপারটা বোঝা গেল, এবার ম্যাচিংটা বোঝা গেল। তো সূরা আল ইমরানে ওইটা রব্বানা রব্বানা করছে, হ্যাঁ। তারপরে সে বলছে ওখানে যে রব্বানা, আমি ওখান থেকে গেলাম কি না, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। তো কত স্তর পরে সুম্মা ইত্তাকাউ। তো চতুর্থ স্তরের পরে সে বুঝতে পারছে যে আমি আমার সার্বক্ষণিক পালনকর্তা যিনি, তাকে আমি সেভাবে বিশ্বাস করি না। ও এবার বুঝতে পেরেছ? হ্যাঁ। আমাদের মধ্যে মিসিং কোনটা? আমরা আল্লাহকে বিশ্বাস করি, এখানেও দেখাচ্ছে কত সিরিয়াস সে, স্মরণে রাখে, ভাবে, সৃষ্টি নিয়ে চিন্তা করে, সব কিছু চলছে অনবরত। সে নিজেকে খুঁজে পায় জাহান্নামে, আমাকে সেখান থেকে রক্ষা করো। তারপর সে বলে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। এই নতুন করে আবার বিশ্বাস আনলাম। এবং এখানে আমি তোমাকে মায়েদার থেকে 3 স্তরের যেটা দেখালাম, আমানু আমিলুস সালিহাত সুম্মা তাকাও, আমানু আমিলুস সালিহাত সুম্মা তাকাও। আমানু কথা বলছে, এরপরে দুবারে হয়ে গেল আমলুস সালিহাত, এখন পারফেকশনে চলে এসেছে। সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু, সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু। কথাটা বুঝছো যে আমরা যে একটা কর্মব্যস্ত জীবন থেকে কিঞ্চিত সময় দিতে এসেছি আল্লাহকে, কত বড় অকৃতজ্ঞ আমরা। এটা যখন আবিষ্কার করতে পারতাম, তাহলে বলতে পারতাম রব্বানা তুমি যাকে নরকে নিক্ষেপ করলে তাকে তো চরম লাঞ্ছিত করলে। এটা আমি আমার ক্ষেত্রে ভেবে ভাববো, অন্য কারো ক্ষেত্রে না। তো আমাদের অকৃতজ্ঞতার মাত্রাটা কোন জায়গাটায় সেটা একটু খেয়াল করে দেখো। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। এবার এইভাবে আমরা বিশ্বাস এনেছি। রাসূল হুএভার সেটা তো কালকে আমি আলোচনা করেছি না, কালকে ক্লাসে ছিল না, দেখছো ঘর হাজির ছিল যে, হ্যাঁ তাই না? তোমাদের মধ্যে থেকে কেউ আসেনি কি বাবু, মনে নাই কালকে রাত্রে সাবজেক্ট আনামের? তো তাহলে এটা দেখো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। এইবার তোমার কাছে দেখো, এখানে যেমন এত কিছু চিন্তা করার পরে তা সে ভাবতে পারলো আমি নরকে, আমার ঠিকানা জাহান্নাম, সেখান থেকে উদ্ধার করো। আবার যখন প্রতিপালনের ক্ষেত্রে এসে একটা স্টেজ সে এগিয়ে এলো, যে একজন আহ্বানকারীরা ডাক শুনেছি, তিনি ডাক দিয়েছেন ঈমানের, আমরা সেইভাবে এবার বিশ্বাস এনেছি। এখন রব্বানা ফাগফির লানা, এই নতুন উপলব্ধি আবার। প্রভু ক্ষমা করে দাও আমাদেরকে, যত পাপ আমাদের। তো এখন এই যে একটা ব্যাপার একটু, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আসফালা সাফিলিন থেকে ওঠার যে ক্রম পর্যায়ে দেখলে, এখান থেকে বেরিয়ে আসার যে কত ভয়ঙ্কর চেষ্টা লাগে।
দেখেছো যে কত কিভাবে জড়ানো আমরা একটার পর একটা মানে তলায়। তো আলহামদুলিল্লাহ এইখানে আমরা সূরা আরাফে চলছিলাম, এখান থেকে এসেছি এই 54 ব্যাপারটা, ওখান থেকে আমরা এই 2 সূরার থেকে সূরা আল ইমরান এবং সূরা আরাফ সূরা আল ইমরান এবং সূরা মায়েদা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, যেটা আমাদের দ্বারা হয় না। ডাকো প্রতিপালককে তোমাদের কাকুতি মিনতি করে এবং গোপনে। খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। ঠিক এর সাথে মিলল কিনা সূরা আল ইমরানের পুরো সিকোয়েন্সটা মিলল কিনা? কি বললাম? হ্যাঁ ডাক্তার বলো, মিলেছে কিনা? যে ডাকো প্রতিপালক রব্বাকুম, কিন্তু রব্বানা রব্বানা রব্বাকুম, হ্যাঁ তাদাররুআন ওয়া খুফিয়াতান, কাকুতি মিনতি করে এবং গোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তার মানে ওখানে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, একটা কন্টিনিউশন দেখতে পাচ্ছ? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, একটা চলমানতা দেখতে পাচ্ছ? মানে আপনারা যেমন মনে করেন সরকারি বড় বড় ফেরেশতা, তো আপনাদের উপরে যে দায়টা আছে তার উপরে কিন্তু একটা চলমানতা আছে। আপনারা কর্মকর্তা, কোম্পানি আপনাদেরকে যে দায় দিয়েছেন, সরকার আপনাদেরকে যে একটু খেয়াল করা, আই এম নট জোকিং, সেই দায়বদ্ধতাটা বহন করো কিনা সবসময়। মনে করো আজকে কোনো কাজ নেই, কিন্তু তারপরে একটা দায়িত্বের যে বোঝা সেটা বহন করো কিনা। তো দ্যাট শুড বি টু আল্লাহ, যেটা নেই। এমনকি রাতের বেলায় অফিস কাজ করে না, হ্যাঁ এটা তো করে না। অনুপস্থিতি দেখেছো, বুঝতে পেরেছো? এই যে কারণে আমরা পড়ি কিছুই গায়ে লাগে না। কথাটা বুঝেছো? কাপড়ের উপরে বৃষ্টির ফোঁটা পড়লে কি হবে বাবু? ভিজে যাবে। পলিথিনের উপরে পড়লে বুঝেছো? তা আমরাও পলিথিন হয়ে গেছি সব, বুঝছো? এখন দেখো এই সিকোয়েন্সটার থার্ড কন্ডিশন দেখো, ওয়ালা তুফসিদু ফিল আরদ, এই বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীতে বাদা ইসলাহেহা। এই ফ্যাসাদের ব্যাপারটা অনেকে গোলমাল সৃষ্টি করা, এটা সেটা এদিকে আমরা তর্জমা করেছি বা সেটা এক সময় মনে করতাম। ফ্যাসাদ মানে বিশ্বাসে বিপর্যয় বলে বিশ্বাস করি, বিশ্বাস না। লা তুফসিদু ফিল আরদ, বিশ্বাসে এই বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীতে বাদা ইসলাহেহা। বাদা ইসলাহেহা, তার সংশোধনী দেওয়ার পরে। ওয়াদউহু খাউফান ওয়া তামান, পরের আয়াতেই উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, পরের আয়াতেই কথা বলছো ওয়াদউহু খাউফান ওয়া তামান। আগে বলেছে কাকুতি মিনতি করে গোপনে, এরপর বলছে ভয় নিয়ে আশা রেখে। এখন গোটা আল ইমরানের সিকোয়েন্সটা তুলে নিয়ে আস। ইন্না রাহমাতাল্লাহ কারীবুন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। করুণা আল্লাহর খুব কাছেই। কথাটা বোঝো। এখন সূরা বাকারা এই রমজান সংক্রান্ত যে এক রুকু, তার মাঝখানে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, ফাইন্নি করিব, ওই শব্দটা শোনাচ্ছি। তো জিজ্ঞাসাটা এইখানে, রমজান মাসে কি বিশেষ কোনো
এটা কি আলাদা রমজানের কোনো বকশিস যে রমজানে তিনি বিশেষভাবে কাছে থাকেন? সমূহ কারণ আছে ভাবার। কারণ কাকে তিনি কোরআন দেবেন সেটা সিলেকশন হয় এই মাসে। গোটা অদৃশ্য জগৎ, ফেরেশতারা সহকারে গোটা অদৃশ্য জগৎ একদম অ্যাটেনশন থাকে এই মাসে। অন্য সময় কি ঢিল থাকে মাওয়াজাল্লাহ, ওটা নয়, কিন্তু বিশেষভাবে যে কাকে এজেন্টটা দিচ্ছেন। এই যে তোমরা নারীরা, তোমাদেরকে জিজ্ঞেস করি কতবার যে এত আয়োজন হচ্ছে, শত শত লোক খাওয়া দাওয়ায় খাবে দাবে, বিবাহের আয়োজন, তাই না, হচ্ছে সব চারিদিকে, তাই না? এখন ছেলের সাথে কথাবার্তা বলে তোমার কাছে এলো 4 জন, কি নিতে এলো বুবু? হ্যাঁ, তো তুমি যদি হ্যাঁ না বলতে তাহলে কি হতো? সব ভণ্ডুল হয়ে যেত। তো এখন ওই এজেন্টের ব্যাপারটা যখন কোনো মানুষকে দেন আল্লাহ, মা আদরাকা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকা ওয়া রূহ। ওই রূহকে জিবরাইল ভাবার কোনো কারণ নাই, এবং রূহ নিয়ে মেনকুল্লে আমার অন্য সব বিষয়ের ছাড়া ওই রাতটা বিশেষ করে একটি বিশেষ কারণে স্পেশালাইজড। ওই কারণে ওটার ব্র্যাকেট টানা হয়েছে, কথা বুঝছো, হাত্তা মাতলাইল ফজর, মানে ওই বলয়টা বজায় থাকে আধার ফাটা পর্যন্ত। বোঝো কথাটা? তো এখন লা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামান, তার মানে এই যে তুমি যদি এখানে বলেছেন ওয়াদউ রাব্বাকুম তাদাররুয়ান ওয়া খুফিয়াতান, ডাকো তোমাদের প্রতিপালককে কাকতি মিনতি করে এবং গোপনে, এটা তো কন্টিনিউ চলছে। আবার বলছেন ওয়াদউ খাউফান ওয়া তামান, ভয় রেখে এবং আশা নিয়ে ডাকো। ইন্না রাহমাতুল্লাহি কারীম। এর আগে কি বলছে? লা তুফসিদু ফিল আরদে, অর্থাৎ যদি তুমি এইভাবে মানে সার্বক্ষণিক ডাকের উপরে না থাকো, ওইটাই বিশ্বাসে বিপর্যয়। ওটাই বিশ্বাসে বিপর্যয় না। আমরা কি দেখালাম আল ইমরানে? একটুখানি একটা লেসন যদি আল্লাহ আজকে আমাকে দেন বা আমাদেরকে দেন, সবসময় যে তাকে নিয়ে ভাবনা, সৃষ্টি নিয়ে ভাবনা, আমার উপস্থিতি অনুপস্থিতি নিয়ে দেখা, যে ব্যাপারটা আমি কোন জায়গাটায় আছি, আমাকে সন্ধান করা। তো আমাকে সন্ধান করতে গেলে আমি দেখবো যে আমি জাহান্নামে আছি, হলো না? তো আমরা সূরা আনামে দেখেছি এটা বাসায়ের, হাদা বাসায়েরুল লিন্নাস, এটা চোখের চশমা মানুষের, এটা দিয়ে দেখো। ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান, সেই তিনিই পাঠান বাতাসের প্রবাহগুলো সুসংবাদ, বাইনা ইয়াদাই রাহমাতিহি। আগের আয়াতের সাথে কানেকশনটা একটু খেয়াল করো। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামান ইন্না রাহমাতাল্লাহি কারীব। আল্লাহর করুণা কাছে, এইটারই বাস্তবতা দেখাচ্ছেন এই বস্তু জগতের থেকে একটা উদাহরণ দিয়ে। ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ, এবং সেই তিনি বাতাসের প্রবাহগুলো পাঠান, বুশরান, সুসংবাদ হিসেবে, বাইনা ইয়াদাই রাহমাতিহি। হ্যাঁ, তো সেই আভাস কি আমরা পাই? এখানে ডাকো রহমত আল্লাহর কাছে। 56 দেখতে পাচ্ছ? ঋতু দেখেছো? 56 দেখেছো? ডাকো আশা নিয়ে, ভয় নিয়ে, করুণা আল্লাহর কাছে। কথা বুঝছো? ইন্না রাহমাতুল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন।
এর বাস্তব একটা উদাহরণ দিচ্ছেন এইভাবে, হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ, সেই তিনি বাতাসের প্রবাহগুলো পাঠান, তাই না, বুশরান, সুসংবাদ হিসেবে, মানে যখন বৃষ্টি আসবে তার আগে একটু শীতল বাতাসের স্পর্শ আমরা পাই। হ্যাঁ, পাই না একটু শীতল বাতাসের আবার। তো এখন আমি যদি ডাকি, ডাকতে যদি পারি, বললাম না সেই ছোটবেলায় ভিখারির শোনা, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। বুঝেছ? তো সেই ডাকার কিন্তু তিনি কি করে ডাকতে হবে, কিভাবে ডাকতে হবে সেটা কিন্তু ক্লিয়ার। অর্থাৎ এই না ডাকাটাই পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি। অর্থাৎ যে কন্ট্রাক্টটা আমাদের সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার থাকার কথা ছিল, যে সংযোগটা থাকার কথা ছিল, সেটা নেই। আশা করি একটা পর্যায়ে আমরা এসেছি। তো ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত, এই তুলনাটাই বা কেন? এক সময় যখন সেটা ভারী হয়ে যায়, সাহাবান সিকালান, দেখো আকাল্লাত মানে বাষ্প জমতে 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 ভারী মেঘ হয়ে যায়। সুকনাহু লে বালাদিন মাইয়াতিন, আমরা তাড়িয়ে নিয়ে যাই সেটাকে মৃত ভূমির দিকে। আমার এই গোপন ডাক, আমার এই কাকতি মিনতি, আমার ভয় আশা নিয়ে আল্লাহকে ডাকা, এগুলো বিন্দু বিন্দু জলকণা সঞ্চয় করে। যেভাবে মেঘ জমে, সেই মেঘ এক সময় ভারী হয়। আমি যদি উপলব্ধি করতে পারি আমার হৃদয় ভূমি মরা, কোরআন তো আমাকে মরাই বলেছে, মান কানা মাইতান ফাহিয়াইনাহু। তাহলে বস্তু জগতের এই বস্তু জাগতিক একটা এলিমেন্ট, আমিও বস্তুর দ্বারা তৈরি। অতএব বস্তুর প্রতি আল্লাহর যে ন্যাচারাল বিহেভিয়ার, সেটা আমার প্রতিও তাই হবে, একই রকম হবে। তাহলে এখানে যেমন আমি যদি ডাকতে পারতাম যেভাবে তিনি ডাকতে শিখিয়েছেন আমাকে, তাহলে ওই রকম আভাস আমিও পেতাম। তাহলে আমার ডাক বিন্দু বিন্দু জলকণা একত্রিত করে ভারী মেঘের সৃষ্টি হয়েছে, আমার হৃদয়ে বর্ষণ হতো। কি বলেন স্যার? নেই, আমরা সকলে উপস্থিত সাক্ষী দিই, সেইভাবে ডাকি না, আমরা ডাকি নো। এই যে আনপ্রেজেন্সি, কোনো প্রেজেন্সি নাই আমাদের আল্লাহর সাথে, আমাদের সম্পর্কের কোনো উপস্থিতি নাই, এইটা টু সে আপনাদেরকে এই শুক্রবারের কথাটা বোঝেন। এখন অগ্রাহ্য করলে যদি কিছু না হতো, কথা থাকতো না। এই জায়গাটায় আমি খুব দুর্বল বলবো, আমি খুব দুর্বল যে আমি আল্লাহ তাআলা এটা তৌফিক দিয়েছেন আমাকে। একটা ব্যাপার আমি ভাবতে পারি না যে আমি যেই আগুনের কথা কোরআন বলে, সেখানে অনন্তকাল তো দূরের কথা, 5 মিনিট থাকবো কিভাবে, আমি ভাবতে পারি না। মানে তুমি আমাকে এরকম এখন এখানে 1 ঘন্টা তো আমাকে অবসর দাও, 4 ঘন্টা কেন 8 ঘন্টা তার করে এরকম দাঁড়িয়ে থাকতে পারবো, কারণ ওটা আমি দেখি, দেখার প্র্যাকটিস করতে হয়। কথাটা বুঝেছো তো? আমি 1990 সাল নাগাদ, কথাটা বুঝছো, 94 থেকে রংপুরে ছিলাম। সেই সময় একটা ইসলামী ব্যাংকের শাখায়, আর তো কোথাও যেতাম না, একটু না বললেই পারলাম না। খেয়াল করো, তখন তোমার ওই মাগরিবের নামাজটা পড়তাম, আসরের নামাজ পড়তাম, তো সেটা তো সাইলেন্ট, মাগরিবের নামাজ পড়তাম। আর মাগরিবের নামাজের প্রথম রাকাতে আমি ওই সূরা আল ইমরানের ওই শেষ রুকুটা আমি পড়তাম। তো ওইটা পড়তে গেলে আপনা থেকেই আমার চোখ থেকে পানি একদম বয়ে যেত।
তো এই ব্যাংকের 29 জন না 30 জন স্টাফ বলতো যে ভাই অনুরোধ করি আপনাকে, ম্যানেজার বলছে যে আমাদেরকে আমরা লাগে রিক্সা ভাড়া দিয়ে দেবো, আপনি আমার মাগরিব নামাজটা আমাদেরকে পড়াবেন। তাহলে ভাই আমার তো যাওয়ার কোনো জায়গা নেই এখানে শহরে, আর শহরে আসলে এখানেই আসি। আবার সেই মানুষটা আবার চাটা খেয়ে যখন রিক্সায় উঠতাম তখন আবার আল্লাহর সাথে আর্গুমেন্ট করতাম, তুমি যে বললা দিন রাত ভাবে, এইমাত্র পড়ে এলাম, তো এই এখন যাচ্ছি আমি কারখানায়, আমি তো গিয়ে কারখানায় ঢুকলে আর তুমি নাই, তো এই দায়িত্ব তুমি মানুষকে দিলে কেন? 24 বছর 25 বছর আগে। কিন্তু কি কোশ্চেনটা কি, এই যে আমার যে রোলিংটা, অর্থাৎ আমি নাই আবার আছি, আছি আবার নাই, এই অবস্থার মধ্যে আমি কিন্তু থামিনি। আমার কথাটা শুধু এইটা, কথাটা বুঝছি, আমার মধ্যে একটা অদম্য একটা বাসনা ছিল যে আমাকে অদৃশ্য আল্লাহকে খুঁজে বার করতেই হবে, আমাকে তিনি আছেন এটা আমি এখানে থেকে দেখব। বোঝো ব্যাপারটা? তো এই যে আমাদের থেকে তিনি গায়েব, তিনি এমনিতে আমাদের অদৃশ্যে আছেন, আমরা দেখি না, অদৃশ্যে থেকে বলছেন আমি তোমার সাথে মিশে আছি, ওয়াহুয়া মাকুম বাইনা মা কুনতুম। রমজান মাসে বলছেন বিশেষভাবে কাছে আছি, যখনই যে ডাকে সাড়া দিই তার ডাকে। এখানে এসে আবার সেই একই কথা রিপিটেশন পেলাম। এটা কন্টিনিউশনের জন্যই ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইয়েস স্যার, ইয়েস স্যার, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বুঝেছেন? তো এখন চেষ্টাটা হলো উপলব্ধিটা জাগাবার, যদি কারো জাগে। তো তোমাকে তো তোমার উপরে আমার অধিকার, এই জন্যই বকাঝকা করি, তোমাকে ধাক্কা দেই, তোমাকে একটা সম্ভাবনা দেখি, আর সব মরা, এ জাগবে না। কারণ আমার জন্য অনন্তকালের ঠিকানা আমার, তুমি তোমার জীবনে চলে আসো, তুমি এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে এত ব্যস্ত কেন? মানে আল্লাহ যেন ক্ষোভে ফেটে পড়তে চান, এখানে তোমার এত ব্যস্ততা কিসের? ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। সামান্য একটু সময় তোমার জন্য এখানে কাটাতে হবে, এবং তার জন্য দেওয়ার প্রয়োজন তার সেখানে দেওয়া আছে। তুমি হন্যে হয়ে তার পিছনে খুঁজছো। তো সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফাআনজালনা বিহি আল মা, তারপর সেই মেঘ থেকে আমরা বৃষ্টি বর্ষণ করি। হ্যাঁ, ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, তারপর বের করি তা দিয়ে সব রকমের ফল ফসল। কাযালিকা নুখরিজুল মাউতা, কিভাবে প্রসঙ্গে এসে কোথায় মিলিয়ে দেন, ওভাবেই আমরা বের করি মৃতদেরকে, বা বের করব মৃতদেরকে। লাআল্লাকুম তাযাক্কারুন, কথাটা যেন তোমরা মনে রাখো। হ্যাঁ, জীবিত করবো, বের করবো নুখরিজ। হ্যাঁ, কাযালিকা নুখরিজু, অর্থাৎ যেভাবে মরা মাটি থেকে আমরা বৃষ্টি বর্ষণ করে যেভাবে উদ্ভিদ গজাই, ওইভাবেই মৃতদেরকে আমরা বের করব। কথাটা বুঝছো? এই মৃত মানে কি? মরা মানুষ না, মানে জেতা মানুষের মধ্যে যে মরা মানুষটা, সেইটাকে বের করব। বুঝেছ? হ্যাঁ, আমাদের মধ্যে যে মৃত অস্তিত্বটি, সেইটাকে আমরা বের করব। যদি এইভাবে ডাকো আমাকে। কারো কোনো ছুট হলো ব্যাপারটা বুঝতে?
হ্যাঁ, তাহলে ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফাআনজালনা বিহি আল মা ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাত কাযালিকা নুখরিজুল মউত। এত বড় একটা দৃষ্টান্তের বিস্তারিত বলে বললেন ওভাবেই মৃতকে বের করব। এখন কোশ্চেন হলো এই মানুষের কাছে, ডু ইউ ফিল দ্যাট ইউ আর এ ডেড ওয়ান? তবেই না তুমি ডাকতে কাকুতি মিনতি করে গোপনে গোপনে। কেন ডাকি না? আনঅ্যাওয়্যার, কেয়ারই করি না তাকে আমরা। তো ওইখানে বলতে ইচ্ছে করে আপেক্ষিকতার সাথেও যদি ধরে নেই, বুঝেছো, কিছু কিছু ছোট্ট ছোট্ট গল্প। হযরত আলী খেলছেন, আমার দারোয়ানের কাছ থেকে শোনা গল্পটা। আমার কারখানার দারোয়ান, কলকাতার মানুষ। তো বলছে স্যার একটা গল্প বলি। আমি বলো। বন্ধে আসি, বর্ষার দিন সন্ধ্যাবেলা। হযরত আলী খেলছেন, এমন সময় বেলাল আজান দিয়েছে। গল্প যেভাবে সাজানো আমাদের, কথা বলছে আসরের আজান দিয়েছে, ঝট করে গিয়ে, তখন তো নামাজ 2 রাকাত ছিল, চট করে পড়ে এসে আবার খেলার মধ্যে ঢুকে গেছে। বুঝেছো কথাটা? 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? এই বন্ধু বান্ধব ধরেছে, বেটা আমরা কেউ গেলাম না, ওই পাগলে ডাকে, আর তুই গেলি কেন? আমরা তো কেউ গেলাম না। কারে দোষ? তোরা যেমন বিশ্বাস করিস না, আমিও করি না। কি বলে না বলে ওপারে এটা আছে সেটা আছে, মরার পরে এটা হবে সেটা হবে, তোরা তো বিশ্বাস করিস না। ও তুই বিশ্বাস করিস ও যা বলে সেগুলো? মাথা খারাপ। তো তাহলে গেলি যে, দোষ যদি থাকে। ইফ ইট ইজ হাইপোথিসিস, যদি এভাবেও ধরে নাও, পথ আগায় হুমায়ুন, পথ আগায়। হ্যাঁ, ওভাবেও যদি ধরে নাও, যদি থাকে, তখন আমার অবস্থা কি হবে? কারণ আমি এত নিকৃষ্ট হয়ে গেছি, আমার চোখ কান বন্ধ হয়ে গেছে, উপলব্ধি বন্ধ হয়ে গেছে। আমি কিছু ওই যে সূরা আলে ইমরানের মতো এইভাবে আমি অ্যাকোমোডেট করতে পারি না, তাই না? সুম্মুন বুকমুন উমিয়ুন, আমার সব কিছু তালাবদ্ধ। যদি হয়ে গিয়ে থাকি, তারপরেও তো সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন, ডাকো আমাকে, আমি বর্ষণ করব, সেই মরা মাটিতে আমি জীবনের উন্মেষ করব। পথ তো দেখিয়ে দিলেন। ওয়াল বালাদুত তাইয়্যিব, দেখো এখন আবার মাটির ক্ষেত্রে উৎকৃষ্ট আর নিকৃষ্টর প্রশ্ন এসে গেল। মাটি যদি উৎকৃষ্ট হয়, ইয়াখরুজু নাবাতুহু বিইজনি রাব্বিহি। কি বুঝলে? কে কি বুঝলে এই কথাটুকুতে? সেইখানে আল্লাহর ইচ্ছা গজায়। যে হৃদয়ের ভূমি ওই রকম থাকে আল্লাহর জন্য, তো সেইখানে বর্ষণ হলে সেখানে যে উদ্ভিদ হয়, সেইটা স্বয়ং সৃষ্টিকর্তার পরিকল্পিত উদ্ভিদ হয়, এজেন্ট থাকে সেখানে। ওয়াল বালাদুল তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইজনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা, আর যেটা একেবারে নিকৃষ্ট ভূমি, লা ইয়াখরুজু ইল্লা নাকিদান, সেখান থেকে বর্ষণ সেও পায় হয়তো, কিন্তু সেখান থেকে আগাছা পরগাছা ছাড়া কিছুই বের হয় না। বুঝতে পারো? এখন তুমি একবার একটু তাকাবা না, নিকৃষ্ট ভূমি না উৎকৃষ্ট ভূমি? হ্যাঁ, নিজে খুঁজে বার করো। ঠেকা তো তোমার, তোমাকে তিনি পথ দেখিয়ে দিয়েছেন। ডাকতে পারো, ডাকার প্রেরণা পাও,
পাও না, নিকৃষ্ট ভূমি। বোঝো জিনিসটা। তাহলে এখন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেটা প্রথমেই বলেছিলাম, সেই প্রেক্ষিতটা কোথায়, কোথায় বর্ষণ হবে? আকাশে তো মেঘ ভারী হয়ে আছে, বলো, তাই না? মুসলমান জাতি তারা একেবারে ভোর রাত থেকে 2টো পর্যন্ত তো ঢেকুরের সাথে তালিকা চলে আসে ভোর রাতে কি কি খেয়েছে। কথা বলছো? তারপর 2টোর পর থেকে নিয়ে কিছুক্ষণ, ঘন্টা 3 একটু ক্ষুধা ক্ষুধা ভাব লাগে, আর তখনই তো বেগুনি পেঁয়াজের গন্ধটা ঘ্রাণে অর্ধ ভোজন চলে আসে। তো রোজাটা রাখলো কখন? বলো, রোজাটা রাখলো কখন? তো এই যে এই সমস্ত ফাঁকিবাজির মধ্যে কোথায় নামবে সে বৃষ্টি? বলা বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইজনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদান। আগাছা পরগাছা ছাড়া আর কিছুই উৎপাদন করে না। কাযালিকা নুসাররিফুল আয়াত লিকওমিন ইয়াশকুরুন। এভাবেই আমাদের বাণী ও বার্তাকে আমরা একদম বিশদভাবে বর্ণনা করলাম তাদের জন্য, হ্যাঁ, তাদের জন্য যারা কৃতজ্ঞতা আদায় করে বা যারা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, সকলেই বিরতি চাচ্ছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুল আরাফ আয়াত 58। বিরতি মাত্র 5 মিনিট, সময় নেই।